এই আনন্দের দিনে কেন তোমাদের ইচ্ছে করে ঝরি গো মা? ভিডিও হবে, বিদায় ভিডিও হবে। তুই যে শ্বশুর ঘরে দেখতে ফোন করি এ কি বলছো মা? হ্যাঁ মা, এমনই কথা তোমরা বলছো কেন? শ্বশুর বাড়ি কেন? এ বুঝি আমার বাড়ি নয়? এই বাড়িতে বুঝি আমি থাকতে পারবো না? বাবা, মায়ের সাথে কি বলছে তুমি বুঝি বলো না বাবা? বাড়ি ছেড়ে আমি কোথায় যাবো? এত দেরি করে এই বাড়িতে থেকেছি, যে রাজবাড়ির প্রত্যেকটাই আমার কাছে পড়েছি তো বাবা। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এভাবে বলতে নেই, কারণ আমরা তো তোকে বিয়ে দিয়ে দিয়েছি। তাই তো এই মুহূর্তে উজানি পরিত্যাগ করে তোকে যেতে হবে শ্বশুরাল হয়ে চক্র নগরে। মা, এই তোমাদের সমাজের নিয়ম, যত মেয়েরই নারীরা রয়েছে কুমারী, তত দেখি না পিতা মাতা সামান্য একটা ছেলেকে শিশুদের বিনিময়ে আজকে যাবে আমার সকলে আপনজনকে ছেড়ে চলে যেতে হবে। আসবো না বাবা, আমি কোনোদিনই তোমাদের কাছে তোমাদের বিনিময়ে আমি তাদের করবো না। না না, বলতে পারো আমি কি উজানি নগরে থেকে কোনোদিন এক গ্লাস জল ঢেলে আমি খাইনি? শ্বশুরালয়ে গিয়ে আমি কেমন করে সংসার ধর্ম পালন করবো বাবা? আমাদের মেয়ে ছোট থেকে বড় হয়েছে, কখনো কোনোদিনও প্রিয় কর্ম সে করেনি। সত্যি বলেছি স্বামী, তাই এই মুহূর্তে তুমি বেহুলাকে প্রিয় কর্ম ভালো করে তুমি শিখিয়ে বলে, শিখিয়ে দাও। মা ও মাটি মুলা তোমার সমস্ত কথা আমার শারীর অঞ্চলে আমি করিলাম বলতে, শ্বশুরালয়ে গিয়ে আমি সকলেই কথা আমি করিব ভালো। বাবা মারি আজ তোমাদের একটু বড় হয়ে যাই বাবা। যদি তোমাদের এই ধর্মের নিয়ম আমি পালন করে দাও বাবা। বাবা লক্ষ্মীন্দর 10টি ভাই 5টি ভাই, একটি আমার আদরী কন্যা। আজ হইতে আমি তোমার হস্ত আত্মীয় করলাম বাবা। চলতি পথে যদি আমার মেয়ে কোনো ত্রুটি করে থাকে, তুমি নিজের বলে বলে আমার মেয়েকে গ্রহণ করে দিও রাখায়। আমি নিজের মেয়েকে গ্রহণ করলাম, গ্রহণ করিস।
বিদায়। জয় বাবা